খাটনে বসে ভিক্ষে করে বেড়াচ্ছে, এটা সত্যিই খুব দুঃখজনক। কি আর করব বলুন বাবু, ভিক্ষে কি আর কেউ সাধে করে? পরিস্থিতির শিকার হয়ে এ পথ বেছে নিয়েছি। পড়াশোনা জানো তুমি নাকি পড়াশোনা করনি? অর্থের অভাবে খুব বেশি একটা পড়াশোনা করা হয়নি। মাধ্যমিকে ভর্তি হয়েছিলাম কিন্তু পরীক্ষা দিতে পারিনি। যদি ভালো বেতনের কোনো চাকরি পেয়ে যাও তাহলে ভিক্ষে করা বন্ধ করে দেবে তো? ইচ্ছে তো আছে, কিন্তু আমার মতো একজন ভিখিরিকে কেই বা চাকরি দেবে? আমার নাম পীতাম্বর শেঠ, আমি এ গ্রামের মুখিয়া। আমার বাড়ির বাগান দেখাশোনার জন্য একজন লোক দরকার। যদি তোমার আপত্তি না থাকে তাহলে তুমি সেই বাগান দেখাশোনার কাজ করতে পারো। বাবু, আপনি সত্যি আমাকে চাকরির প্রস্তাব দিচ্ছেন? অবশ্যই, তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন বিশ্বস্ত মানুষ। তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করো তাহলে আমি খুশি হব। আপনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আপনাকে অপমান করবার আমার সাধ্য নেই, কিন্তু এখানে আমার একজন বন্ধু আছে। আমি চাকরি করব, ও ভিক্ষে করে বেড়াবে, সেটা সত্যি আমি মেনে নিতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি একখানা কাগজে আমার বাড়ির ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি। তুমি তোমার বন্ধুকে নিয়ে আগামীকাল সকালবেলায় আমার বাড়িতে এসো। তোমাদের দুজনকে চাকরির ব্যবস্থা করে দিয়ে আমি তোমাদের সততার পুরস্কার দেব। প্রতিদিন এত মানুষ দেখি, আপনার মতো দয়ালু মানুষ আমি দেখিনি। আমি কালকে সকালেই আমার বন্ধুকে নিয়ে আপনার বাড়িতে চলে আসব। আমি সকালবেলায় তোমাদের কথা ভাবছিলাম, খুব ভালো হলো তোমার কাছে এসে। আপনি এই গ্রামের মুখিয়া, আপনার মতো এত বড় মাপের মানুষ আমাদের নিজের বাড়িতে ডেকেছে। আমরা কি আমরা না এসে থাকতে পারি? আচ্ছা বেশ বেশ, এখন মোদ্দা কথায় আসি। তোমাদের এখানে ডাকবার মূল কারণ হলো তোমাদের চাকরির ব্যবস্থা করা, যেমনটা আমি তোমাদের প্রতিজ্ঞা করেছিলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমরা সামান্য দুজন ভিখারি, অথচ আজকে আপনার বাড়িতে এসেছি আপনার ওই কাজ করতে। তোমাদের মধ্যে একজন এই বাগান দেখাশোনা করবে আর বাগানের সব গাছপালা যত্ন নেবে। আমি বাগান দেখাশোনা করব, আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি খুব মন দিয়ে কাজ করব। ঠিক আছে, আর তোমাদের মধ্যে অন্যজনের কাজ হবে আমার আটার কারখানায় কাজ করা। সেখানে এসব যন্ত্রপাতি সামলানো, ধোঁয়া মোছা, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, পারবে তো? অবশ্যই, এসব আমার জন্য কোনো ব্যাপারই নয়। আমিও কথা দিচ্ছি, আমি পুরো মন প্রাণ দিয়ে কাজ করব। আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। তোমরা অনেক সৎ, আমার তোমাদের উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। এখন থেকে তোমরা আর ভিখিরি নও, তোমরা চাকরিজীবী। মাস শেষে তোমাদের 1000 টাকা করে দেওয়া হবে। খাওয়া পড়ার ব্যবস্থা আমিই করে দেব। জীবনে প্রথমবার ভানুর সততা কোনো কাজে আসলো। অনেক হয়েছে ভিক্ষে করা, এবার ভালো মাইনে আর আরামের জীবন কাটবে। ইয়া, আজকে থেকে আর 2 টাকার জন্য কারোর সঙ্গে হাত পাততে হবে না। আমাদের জীবনটাই বদলে গেল। তোমরা কাল থেকেই কাজ শুরু করো। আজকে তোমরা এসো, আগামী কালকের মধ্যে তোমাদের থাকবার ব্যবস্থা আমি করছি। এ কি কাকিমা, তোমার শরীর তো ভালো না, তুমি বিশ্রাম না নিয়ে এখানে হাঁটাহাঁটি করছো কেন? কি আর বিশ্রাম নেব বল, তোর কাকু এমন কয়েকটা কাজ করে, চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু কি নিয়ে চিন্তা করেছে সেটা তো বলবে। এই যে, চিনি না জানি না কোন দুটো অপরিচিত ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে। ইনি বাগান সামলানোর কাজ আর কারখানা পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে ওদের। এত বড় বাগান, এত বড় কারখানা দেখাশোনার জন্য লোকের প্রয়োজন হয়। এত চিন্তা করার কি আছে বলো তো?